হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব নোটিফিকেশন। বন্ধুরা, আজকে কোনো ধরনের চাকরির নোটিফিকেশন নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে আসিনি। আজকে এসেছি ত্রিপুরাতে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সেগুলোর ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করতে। তো তোমরা শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে, ঠিক আছে? এখানে অনেক কিছু জানা আছে তোমাদের। বন্ধুরা, ত্রিপুরাতে কিন্তু বিভিন্ন ধরনের চাকরির ফর্ম ফিল আপ শুরু হয়েছে অনেক দিন আগে থেকেই, এবং বিভিন্ন সরকারি কোর্সে কিন্তু অ্যাডমিশনের ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। কিন্তু অনেকেই কি আমরা কেউ কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছি না। কিছুদিন আগে সার্ভার মোটামুটি প্রবলেম ছিল, কিন্তু গত 3-4 দিন থেকে কোনো সাইডে খুলছে না। ত্রিপুরার প্রত্যেকটা সাইড, আইটিআই বলো, তারপর তোমাদের এএনএম জেনারেল নার্সিং জিএমই ত্রিপুরা বলো, তারপর তোমাদের হাইকোর্টের যে অফিসিয়াল সাইট আছে সেটা বলো, অথবা সাফের থেকে যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেটাতেও পর্যন্ত প্রচন্ড সার্ভার ডাউন। আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে ভিজিট করে দেখাচ্ছি, এই দেখো লাইভ দেখাচ্ছি। প্রতিটি সাইডে কিন্তু একটি সমস্যা, এখানে দেখাচ্ছে যে নেটওয়ার্ক ইস্যু। কিন্তু বন্ধুরা, আমাদের নেটওয়ার্ক দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু একদম ভালোভাবে চলছে, এখানে নেটওয়ার্কের কোনো ইস্যু নেই, দেখতে পাচ্ছ তোমরা। তারপরেও কিন্তু দেখাচ্ছে যে এখানে নেটওয়ার্ক ইস্যু প্রতিটি সাইডে, কিন্তু প্রতিটি সাইডে তো একই সাথে সার্ভার ডাউন হবে না। আমার মনে হচ্ছে ত্রিপুরার যে অফিসিয়াল সাইটগুলো রয়েছে অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিছু একটা টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে, ওনারা সেটা হয়তো ঠিক করছেন, তার জন্য আমরা সাইটে প্রবেশ করে ফর্ম ফিল আপ করতে পারছি না। বন্ধুরা, ত্রিপুরার এই সাইটগুলো ছাড়া আমি আদার্স একটি সেন্ট্রালের একটি অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি, ধরো এসএসসিতে যাচ্ছি। এসএসসি যখন আমরা লগ ইন করছি অথবা সাইটে প্রবেশ করার চেষ্টা করছি, আমরা কিন্তু খুব স্মুথলি সেটার ভেতরে প্রবেশ করতে পারছি এবং আমরা ফর্ম ফিল আপ করতে পারছি। এখানে দেখো লগ ইন রেজিস্টার লেখা রয়েছে, এবং এখানে আমরা যদি রেজিস্টার নাও দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ করার জন্য সম্পূর্ণ পেজ খুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ আমরা ফর্ম ফিল আপ কন্টিনিউ করতে পারবো। কিন্তু ত্রিপুরার যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলিতে কিন্তু আমরা একদম স্মুথলি ফর্ম ফিল আপ কন্টিনিউ করতে পারছি না, এটা সার্ভারের ইস্যু। তো তোমরা যারা আমার কাছে ফর্ম ফিল আপ করার জন্য ডকুমেন্ট পাঠিয়েছিলে, তোমাদের বেশিরভাগেরই কিন্তু আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি। তোমরা 7-8 জন রয়েছো শেষ পর্যন্ত যাদের আমি ফর্ম ফিল আপ করতে পারিনি, কিন্তু তোমাদের অনেকেরই ফর্ম ফিল আপ আমি অর্ধেক করে রেখেছি। যখনই সার্ভার আসে আমি তখনই তোমাদের একটু একটু করে ফর্ম ফিল আপ শেষ করি। তো আমি তোমাদের বলবো, তোমরা ফর্ম ফিল আপ টাইম বাড়ানো হবে কিনা সেটা তো বলতে পারছি না, তবে তোমরা চেষ্টা করবে ভোর রাত্রে 3টে থেকে 4:30টার মধ্যে ঘুম থেকে উঠে দেখবে সার্ভার ভালো হয় কিনা। যে ফর্ম ফিল আপগুলো করতে চাও প্রত্যেকই সাইড যে স্মুথলি চলবে আমি সেটাও বলছি না, হয়তো হলেও হতে পারে। আমাদের যে ফর্ম ফিল আপগুলো করার জন্য পাঠানো হয়েছে, আমি কিন্তু দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদের ফর্ম ফিল আপগুলো কমপ্লিট করে দেওয়ার। তো যেহেতু আমি রাত জেগে তোমাদের ফর্ম ফিল আপগুলো করে দিচ্ছি, তোমরাও কিন্তু একটু চেষ্টা করবে আমাদের সাথে একটু সহযোগিতা করার, তাহলে হয়তো তোমাদের ফর্ম ফিল আপগুলো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? কারণ এরকম অনেক রাত আছে যে রাতগুলোতে আমাদের টিম মেম্বার অথবা আমি রাত জেগে না ঘুমিয়ে তোমাদের ফর্ম ফিল আপগুলো কিন্তু করে দিই। এরকম অনেক উদাহরণ কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের গ্রুপের মেম্বারদের কাছ থেকে, যারা এসএসসি জিডিতে ফর্ম ফিল আপ করার জন্য প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু তারা অনেক দোকানে গিয়েছে, সার্ভার ডাউনের কারণে কিন্তু ফর্ম ফিল আপ করে দিচ্ছে না। তো আমি দেখলাম যে আমি যদি 15-20 দিন না ঘুমোই, আমি যদি কারো ফর্ম ফিল আপ করে দিই না ঘুমিয়ে, তাহলে হয়তো একটা মানুষের স্বপ্ন পূরণ হয়ে যাবে। অনেকে এমনও রয়েছিল যাদের এটাই কিন্তু এসএসসি জিডিতে লাস্ট এক্সাম, এবং এরপর তাদের এজ ওভার হয়ে যাবে, আর কখনো তারা জিডি পরীক্ষায় বসতে পারবে না এবং তাদের স্বপ্নের চাকরি পাবে না। তো যখন ওদের সাকসেস পেয়েছিল এবং আমাকে ফোন করে বলেছিল, দিদি আমি চাকরিটা পেয়ে গেছি, তখন তোমরা বিশ্বাস করবে না আমি কি যে একটা শান্তি পেয়েছিলাম। তখন মনে হয়েছিল যে ওদের এবং আমার কষ্টটা সার্থক হয়েছে। যাই হোক, সেটা অন্য কথা। তো তোমরা যারা আমাদের কাছে ফর্ম ফিল আপ করতে চাও, নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের হয়তো কষ্ট হতেও পারে, রাত্রে না ঘুমিয়ে হয়তো ফর্ম ফিল আপ তোমাদের আমি করে দিতে হতে পারে। তো পুরোপুরি যে আমি তোমাদের ফর্ম ফিল আপ 100% সাকসেস করে দেবো সেটাও কিন্তু বলতে পারছি না, সময়ের মধ্যে যে করে দেবো সেটাও বলতে পারছি না, হয়তো 1-2 দিন দেরিও হতে পারে। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, তোমরা ট্রাই করবে 3-4টে নাগাদ ভোরবেলা ফর্ম ফিল আপ করার হলেও হতে পারে, ঠিক আছে? হলেও হতে পারে, তবে তোমরা সবাই চেষ্টা করবে সময়ের ভেতরে ফর্ম ফিল আপগুলো করে নেওয়ার, কারণ অনেক ফর্ম ফিল আপের ডেট কিন্তু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এরকম হলে সাধারণত তারিখ বাড়িয়ে দেওয়া হয়, ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করা হয়, তবে এক্সটেন্ড করা হবে কি না সে বিষয়ে কিন্তু কোনো নোটিশ দেওয়া হয়নি। তাই তোমাদের আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে তোমাদের ফর্ম ফিল আপের ডেটগুলো এক্সটেন্ড করা হবে। তারপরও আমার মনে হচ্ছে যে যেহেতু প্রত্যেকটি ওয়েবসাইটে এরকম সমস্যা চলছে,
সেক্ষেত্রে ওনারা এই ফর্ম ফিল আপগুলোর ডেট এক্সটেন্ড করতে পারেন। তাই সবাই খুব বেশি টেনশন নিও না, যদি ডেট বাড়ানো না হয় তাহলেও কিছু করার নাই, আর খুব সম্ভবত ডেট বাড়িয়ে দেওয়া হবে। আজকে এ পর্যন্তই। খুব শিগগিরই তোমাদের সাথে একটি নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে দেখা হচ্ছে। তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আর যে কোনো ধরনের ফর্ম ফিল আপ করতে হলে নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। বাড়িতে বসে তোমরা স্বল্প মূল্যে ফর্ম ফিল আপ, বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করতে পারবে।